একটা সময় ছিল যখন বাসায় একটু হলেই কেক বানাতাম। কোনো অকেশন থাকুক কিংবা না থাকুক কেক বানাতেই হতো। যদিও আমি খুব একটা কেক লাভার না, তারপরও বেকিং করতে আমার কিন্তু ভালোই লাগতো। তো ইদানিং আমার ভাই আর ভাইয়ের বউ এই জিনিসটা খুব ভালোভাবেই আয়ত্ত করে ফেলছে। তারা একটু হলেই বাসায় কেক বানাচ্ছে। তো সেদিন 15ই সেপ্টেম্বর ছিল আমার হাজব্যান্ডের বার্থডে। তো আমার হাজব্যান্ড কেক কাটাকাটি এই জিনিসটা টোটালি পছন্দ করে না, আগে থেকেই বলে রেখেছে খবরদার বাসায় কোনো কেক আনবা না। দ্যাটস ওয়াই এই যে আমার ভাই আর ভাইয়ের বউ দেখেন খুব যত্ন করে বাসায় তারা কেক বানাচ্ছে। আর এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগছিল যে সবাই এত যত্ন করে বানাচ্ছে। তো চকলেট কেক বানাচ্ছিল, এই যে উপরে চকলেটগুলো দিয়ে দিচ্ছিল, কত যত্ন করে বানাচ্ছে দেখেন। আর কেক তো কিনে আনাই যায় তাই না, কিন্তু বাসায় সবাই মিলে এভাবে করে বানানোটা, সবার যে একটা কেয়ারিং, এই জিনিসটা খুব ভালো লাগে। আর এই যে দেখেন আমার হিমেল ভাইয়াকে, সে তো কেকের উপর কেমন ডিজাইন হবে সেটার একটা প্র্যাকটিস করতেছে অলরেডি। বলতে পারেন টোটালি একটা টিম ওয়ার্ক চলছিল যে কার কাজ বেশি ভালো হয়। এই তো এই যে আমার ভাইয়ের বউ ফার্স্ট ডিজাইনটা করা শুরু করলো। যেহেতু ফার্স্ট টাইম করছে একটু তো হাত কাঁপাকাঁপি হবেই, বাট ফার্স্ট টাইম হিসেবে ডিজাইনটা সে ভালোভাবেই করছিল। আর এই যে আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের অ্যাক্টিভিটিসগুলো জাস্ট দেখছিলাম আর কি। আসলে সবাই কেক নিয়ে এত ব্যস্ত যে আমি আর কি করব, আমি কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না। আমি হালকা পাতলা হেল্প করছিলাম যে ঠিক আছে তোমরাই কেকটা সব রেডি করো। অ্যান্ড এরপর চিন্তা করলাম যে হাজব্যান্ডের বার্থডে, একটু হালকা পাতলা নিজের হাত না লাগালে কি হয়। দ্যাটস ওয়াই আমিও একটু ডিজাইন করতে লেগে গেলাম। অ্যান্ড ডিজাইন করতে গিয়ে দেখি কোনো ডিজাইনই মাথায় আসছিল না, মাথায় জাস্ট একটা ফ্লাওয়ারি শেপ আসছিল অ্যান্ড সেটাই আমি এঁকে দিলাম। আর এটা দেখে তো বাসার সবাই হেসে দিয়েছে যে ছেলের বার্থডে কেকের উপরে এরকম ফুল কেন আঁকলাম, আই মিন এটা একটা মেয়ের বার্থডে কেকের উপর হলে ভালো হতো। দ্যাটস ওয়াই আমি ফুলটা আবার মুছে দিলাম। অ্যান্ড এরপর আমি একটা হার্ট শেপের কিছু আঁকার ট্রাই করেছিলাম অ্যান্ড সেটাই রেখে দিলাম। অ্যান্ড হেয়ার ইজ দ্য ফাইনাল লুক। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। তো বার্থডে বয়ের কেকটা কেমন লাগলো তার মুখ থেকেই শুনি। এই হচ্ছে গিয়ে ডিজাইনার। Okay. Designer. Thank you for the cake. I shall knowledge. And তরমুজ also. And for Kenji, Mr. Himmel and Kong. আচ্ছা। এনিওয়ে আমার হাজব্যান্ড যে টি শার্টটা পরা, এটা আমার আদরের ভাই হিমেল গিফট করেছে। আমার খুবই পছন্দ হয়েছে, আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আমার হাজব্যান্ডের কলিজার টুকরা মিস্টার হিমেল ভাইয়া। আর এই যে সবাই মিলে কেক বানানো হয়েছে, যদিও মেইন বেকার এই যে মিস্টার বেকার। সো আমার হাজব্যান্ডকে দেখে বোঝাই যাচ্ছে যে বার্থডে সেলিব্রেট করতে না চাইলেও বাসার সবার এত ইফোর্টস দেখে সে খুব খুশিই হয়েছে। ফাইনালি কেকটা কাটা হয়ে গেল। অ্যান্ড এই যে কেকটা খাওয়ানোর আগে আমি আবার একটু দেখিয়ে দিব। কেকটা দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আর মজা হবেই না বা কেন, এত মানুষের হাত ছিল, এত মানুষ কেয়ারফুলি কেকটা বানিয়েছে, মজা তো হতেই হবে, রাইট? অ্যান্ড দ্যাটস ইট। সো এই ছিল আমার হাজব্যান্ডের বার্থডে নাইটের, আই মিন রাত 12টার পরের আমাদের ছোটখাটো আয়োজন। কেমন লেগেছে আপনাদের কাছে ব্লগটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।